জুলাইটা আমার একার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস হয় নাই। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে সংগ্রাম, এইটা হারিয়ে যাবে না। একটা জোড়াতালির সংস্কার কিংবা কোনোভাবে ম্যানেজ করে একটা ইলেকশনের মধ্যে দিয়ে জাস্ট এই পরিস্থিতির উত্তরণ, তাহলে ভবিষ্যতে আরও গণ অভ্যুত্থান আমরা দেখতে পাবো। আমার মতে জুলাইয়ের আবেদনটা বা আকাঙ্ক্ষাটা সহজে হারিয়ে যাবে না। কারণ কি, জুলাইটা আমার একার কন্ট্রিবিউশন বা স্যাক্রিফাইস হয় নাই এবং কোনো দল সংগঠনের না। ধরেন কোনো দল জুলাইকে ওন না করতে পারে, কোনো সংগঠন জুলাইয়ের স্যাক্রিফাইসকে সঠিকভাবে তুলে নাও ধরতে পারে, ইতিহাস থেকে আড়াল করতে পারে। বাট এইটার যে ব্যাপ্তি, বাংলাদেশে বলা হয়ে থাকে যে মুক্তিযুদ্ধ তো 9 মাস ব্যাপী হয়েছে, বাট এই জুলাই আন্দোলনটা এত অল্প সময়ে একেবারে কিন্তু উপজেলা পর্যায় পর্যন্ত চলে গেছে। স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু এইটাতে সরাসরি যুক্ত হয়েছে। এবং 90-এর যে গণ আন্দোলন যেটা বলা হয়েছে, ওইটা ছিল শহর কেন্দ্রিক, কিংবা মুক্তিযুদ্ধটাও কিছু স্পেসিফিক এরিয়ায় চলেছে। বাট এই জুলাই গণ অভ্যুত্থান বা 36 জুলাইয়ের যে সংগ্রাম, এটি কিন্তু একেবারে দেশব্যাপী তৃণমূল পর্যন্ত ছড়িয়ে গেছে। সুতরাং এই যে বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা, স্বৈরাচারের বিরুদ্ধে একটা প্রতিবাদী মনোভাব, ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের যে সংগ্রাম, এইটা হারিয়ে যাবে না। সেক্ষেত্রে আমি যেটা বারবার বিভিন্ন সেমিনারে আলাপ আলোচনায় বলছি, যে আমরা যদি ভাবি যে কোনোভাবে সংক্ষিপ্ত একটা জোড়াতালির সংস্কার করে একটা নির্বাচন হলে পরিস্থিতির উত্তরণ ঘটবে, নো। এটা যদি হয় যে একটা জোড়াতালির সংস্কার কিংবা কোনোভাবে ম্যানেজ করে একটা ইলেকশনের মধ্যে দিয়ে জাস্ট এই পরিস্থিতির উত্তরণ, তাহলে ভবিষ্যতে আরও গণ অভ্যুত্থান আমরা দেখতে পাবো। এটা আমি অনেক রাজনীতিবিদ, বিভিন্ন মানুষকে, কিন্তু বিশেষ করে যারা পলিসি লেভেলে কাজ করেন, বুদ্ধিজীবী, তাদেরকে কিন্তু আমি আমার জায়গা থেকে আমি সতর্ক করছি। কারণ আপনারা দেখেছেন অনেকগুলো কথা বলেছিলাম, হয়তো অনেকের কাছে মনে হয়েছে বাড়াবাড়ি বা অনুমান, কিন্তু সেগুলোর কিন্তু বাস্তবে আমরা প্রতিফলন দেখেছি। বলছে মুজিব কোট পড়ার গুলিস্তানে লোক পাবেন না। নেতারা, এমপি মন্ত্রীরা ঠিকই দেশ থেকে পালাবে, কিন্তু এই কর্মীদের যাওয়ার জায়গা থাকবে না। আজকে তাই হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি জুলাই পরবর্তী রাষ্ট্র সংস্কারের যে গণ আকাঙ্ক্ষা এবং এই গণহত্যাকারী কিংবা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ফ্যাসিস্ট এবং তার দোসরদেরকে যে বিচারের মুখোমুখি করা, এবং ভবিষ্যতে যেন কেউ ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, আওয়ামী লীগের মতো একটা দৈত্য দানব হতে না পারে, তার জন্য যে আমাদের কিছু প্রতিকারমূলক ব্যবস্থা, সেটা যদি আমরা না নিয়ে একটা নির্বাচনের দিকে হাঁটি, সেটাতে আমার মনে হয় যে এই নির্বাচনটাও সকলের কাছে গ্রহণযোগ্য হবে না। নির্বাচন নিয়ে সকলের ওই একটা আনন্দ, উচ্ছ্বাস কিংবা আগ্রহ, সেটি থাকবে না। বিশেষ করে এই আন্দোলনের স্পিরিটের সাথে যারা সরাসরি আছে, ধরেন বৃহত্তর তরুণ গোষ্ঠী থেকে শুরু করে আপামর জনসাধারণ, তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে যে বিচার সংস্কারের একটা অগ্রগতির পরেই আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে, এবং নির্বাচনের পূর্বে যে রাষ্ট্রের মৌলিক সংস্কার কিংবা বেসিক সংস্কার, প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, যে যেন ভবিষ্যতে কেউ প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে ব্যবহার করতে না পারে, সরকার কিংবা রাজনৈতিক দল যেন রাষ্ট্রযন্ত্রকে, ক্ষমতাকে কুক্ষিগত করে স্বৈরাচার বা ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে, এই পরিবর্তনগুলো তো অবশ্যই করা লাগবে। এবং সবচেয়ে এটা গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থানের পরে কিন্তু পুরানো আইন ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সেই জায়গা থেকে আমি মনে করি আমাদের সংবিধানের সংশোধন বলি কিংবা নতুন করে সংবিধান রচনার কথা বলি, একটা কার্যকর পরিবর্তনটা খুবই জরুরি।